কেজি আইটির পক্ষ থেকে আমি খুরশিদ আবারও সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিওতে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো জিওফাই। জিওফাইটা অ্যাকচুয়ালি অন্য রকমের জিনিস, সত্যি কথা বলতে। মানে জিওফাইটা সবার জন্য একটা অন্য রকমের জায়গা এনে দিয়েছে। কারণ আমরা তো জানি যে জিও সিমগুলো 4G ফোন ছাড়া হয় না, কিন্তু আমরা যদি একটা জিওফাই কিনে নিতে পারি তাহলে আমরা 4G সেট কেন 3G সেট 2G সেট পর্যন্ত কানেক্ট করতে পারবো, সেটা যদি ওয়াইফাই ফোন হয়। তো আমরা জাস্ট জিওফাই ওয়াইফাইটা অন করে দিলাম দিয়েই যে কোনো মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে কিছু কানেক্ট করলেই আমরা নেট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। আর এর দামও বেশি করেনি, জাস্ট 199-এ 299-এ সরি 199। তো যাই হোক, আজকে যেটা দেখাবো সেটা হলো জিওফাই সেট আপ। জিওফাই তো আমরা কিনে আনলাম, বাট ওটাকে সেট আপ কীভাবে করবো? তো সেট আপ করার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমাদের জিওফাইয়ের উপরে লেখা আছে দেখবেন, ওখানে লোকাল হোস্টে যেতে হবে। তো জাস্ট এটা আমি একটা ওপেন করলাম, এখানে গিয়ে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে লোকাল হোস্ট LO। দেখুন ডঙ্গেল জিও ডঙ্গেল ডট এখানে দেখুন জিও ডঙ্গেল ডট লোকাল ডট HTML, এখানে আমাদের ফার্স্ট যেতে হবে। যাওয়ার পর দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। তো যেহেতু এটা আমার একবার অ্যাক্টিভ হয়ে রয়েছে, এটা সেহেতু পেজটা অন্য রকমের দিচ্ছে। আপনারা যখন ফার্স্টবার জিওফাইটাকে কানেক্ট করতে চাইবেন বা ওটাকে সেট আপ করতে চাইবেন, ওটার পেজটা এরকমভাবে দেবে না। তো ওর পেজটা অন্য রকমের মানে একটা পেজ দেবে, সেটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে যেহেতু আমার জিওফাই এখন অ্যাক্টিভ। তো পেজের সঙ্গে কোনো ব্যাপার নয়, এখানে যা কিছু আছে সব কিছু একই থাকবে। জাস্ট এখানে যে ইনফরমেশানগুলো আছে এখানে ইনফরমেশান সব একই থাকবে, বাট এখানে যে পেজ থাম্বনেলটা এটা একটু আলাদা হবে। তো এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে যেরকম আছে সব কিছু মোটামুটিভাবে সব কিছু ঠিকই আছে, এখানে কোনো কিছু করার দরকার নেই। জাস্ট এখানে আপনারা কি করবেন, ওয়াইফাই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন। যেহেতু ওয়াইফাই পাসওয়ার্ডটা সবার আলাদা হয়, এখানে দেখুন যে SSID এটা হচ্ছে ওয়াইফাই নেম, আর এখানে তো এটা হচ্ছে SSID, এটা হচ্ছে ওয়াইফাই নেম, আর এখানে আমার ওয়াইফাই ডিটেলস আছে, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। তো এখানে দেখুন এটা এখানে দেখাচ্ছে সব কিছু, এখানে কটা কানেক্ট হয়েছে, কোন আইপি অ্যাড্রেস থেকে কানেক্ট হয়েছে। কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে কোনো ইনফরমেশান চেঞ্জ করতে পারবেন না। তার জন্য এখানে উপরে দেখুন লগ ইন রয়েছে, এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর ওখানে দেখবেন আপনি যে জিওফাই নিয়েছেন ওই বক্সের গায়েও লেখা আছে, ওখানে অ্যাডমিনিস্ট্রেটরস, এখানে পাসওয়ার্ড ও অ্যাডমিনিস্ট্রেটরস দুটোই একই। ইউজার নেম দেবেন অ্যাডমিনিস্ট্রেটরস, এখানে পাসওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটরস দিয়ে এখানে জাস্ট এটাকে লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন সব কিছু চলে আসবে। জাস্ট এখানে যা কিছু আছে সব কিছু সেম থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ না করাটাই বেটার। তো জাস্ট এখানে নেটওয়ার্কে যান, নেটওয়ার্কে যাওয়ার পর দেখুন এখানে ওয়াইফাই সেটিং,
তো এখানে ওয়াইফাই সেটিংয়ে যান, যাওয়ার পর এখানে দেখুন SSID, এখানে হচ্ছে এটা আমার ওয়াইফাই নেম। যেহেতু আমি ওয়াইফাই নেম KGIT দিয়ে রেখেছি। এখানে দেখুন নেটওয়ার্ক কি 1 2 3। এখানে আমি যখন এটাকে চেঞ্জ করব, ধরুন এটাকে আমি চেঞ্জ করে দিলাম 1 2 3 4। এখানে আমি 1 2 3 4 দিলাম, দিয়ে যখন এটাকে অ্যাপ্লাই করব, দেখবেন এটা এই যে ওয়াইফাই এখন কানেক্ট আছে এটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। দেখুন অ্যাপ্লাই করলাম, ওকে। একটুখানি অপেক্ষা করলে দেখতে পাবেন এখানে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। জাস্ট আমি দেখুন এখানে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো আরও একটা প্রবলেম হয় এখানে, যেহেতু আমার উইন্ডোজ 10 আর উইন্ডোজ 8-এও এটা হয়। এখানে দেখবেন যেহেতু এখানে আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছি, তো এখানে ওয়াইফাই শো করবে, বাট এর উপরে যখন আপনি ক্লিক করবেন দেখুন কানেক্ট অটোমেটিকলি। তো এখানে যখন কানেক্ট করবেন এখানে কানেক্ট হবে না, আর এখানে পাসওয়ার্ডও দুবার দেখাবে না, মানে এখানে চাইবে না। তো এর জন্য কি করবেন, এর জন্য যেটা করতে হবে, দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে না, বাট কানেক্টও হবে না। দেখুন এখানে কানেক্ট হবে না। তো এটা আমি আরও ওয়াইফাইটা অফ করে অন করেও দেখাচ্ছি। ওয়াইফাই অফ, ওয়াইফাই অন। দেখুন এখানে KGIT আমার ওয়াইফাই নেম চলে আসছে, বাট এখানে যখন আমি কানেক্ট করতে যাচ্ছি এখানে পাসওয়ার্ড চাইছে না। তো আমি যেহেতু ওখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি, তো এখানে পাসওয়ার্ডটা অবশ্যই এন্টার করতে হবে, না হলে কানেক্ট হবে না। তার জন্য এখানে দেখুন ক্যান নট কানেক্ট দিস নেটওয়ার্ক। এখানে জাস্ট এটাকে ক্লোজ করে দিন। দেওয়ার পর যেটা করবেন সেটা হলো জাস্ট এখানে ওয়াইফাইটাকে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড সার্চিং এখানে যান। যাওয়ার পর এখানে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে যান। যাওয়ার পর এর উপরে ডবল ক্লিক করুন। আবারও বলে দিচ্ছি, আমি সব পেজগুলোকে কেটে দিচ্ছি। জাস্ট ওয়াইফাই নেটওয়ার্কের উপরে যান, যাওয়ার পর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড সার্চিং এর উপরে ক্লিক করুন। করার পর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ের উপরে ক্লিক করুন। করার পর এখানে দেখুন ব্লুটুথ নেটওয়ার্ক কানেকশান, এখানে অনেকগুলোই থাকবে, অনেকগুলোই থাকে। জাস্ট এখানে ওয়াইফাইটাকে দেখুন, দেখার পর এখানে নো কানেকশান দেখাচ্ছে। দেখুন যেহেতু আমার ডেলের ল্যাপটপ, তো এখানে ডেল ওয়্যারলেস আর ডেলের ড্রাইভার আছে। তো এখানে জাস্ট এটাকে এর উপরে মাউসটাকে ডবল ক্লিক করুন। করার পর এখানে দেখুন একটা সেটআপ পেজ দিয়ে দেবে। যেহেতু আমার উইন্ডোজ 10, তো উইন্ডোজ 8-ও এরকম দিতে পারে, একটু পেজটা আলাদা হবে, বাট একটা সেটিং পেজ আনবে। তো এখানে জাস্ট এই যে ম্যানেজ ওয়াইফাই সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ম্যানেজ ওয়াইফাই সেটিং, এখানে এর উপরে ক্লিক করুন। করার পর এখানে দেখুন আপনি যতগুলো আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আগে যতগুলো ওয়াইফাই ইউজ করেছিলেন সব লিস্ট এখানে দিয়ে দেবে। আপনি যদি এই জিওফাই মোবাইলে ইউজ করেন, জাস্ট মোবাইলে পাসওয়ার্ডটাকে ফরগেট করে দিলে ওটা আর আবার দ্বিতীয়বার টাইপ করলে হয়ে যাবে, বাট ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো এই যে KGIT এখানে দেখুন ফরগেটটাকে
ক্লিক করতে হবে। ফরগেটটাকে ক্লিক করলে কী হবে, এর যত ইনফরমেশান আছে সব আউট হয়ে যাবে। এখানে জাস্ট এই ফরগেটটাকে ক্লিক করুন, করলে এখানে দেখুন কেএজি আইডিটা চলে গিয়েছে। এবারে এটাকে কেটে দিন, সব পেজগুলোকে কেটে দিন। যাওয়ার পর ওয়াইফাই যান, যাওয়ার পর এখানে কানেক্ট করুন। এখানে দেখুন কানেক্ট অটোমেটিকলি চলে আসছে। এখানে দেখুন এন্টার দ্য নেটওয়ার্ক সিকিউরিটি কি। এখানে এবারে সিকিউরিটিটাকে কিটাকে টাইপ করুন। এখানে দেখুন কানেক্ট হয়ে গেছে, কানেক্ট কেএজি আইডি কানেক্ট। এখানে দেখুন আমি কোনো একটা পেজ খুলে দেখাচ্ছি। দেখুন পেজ খুলে গেছে। এখানে দেখুন পেজ খুলে গিয়েছে, দেখুন পেজ খুলে গিয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড পেতে পারেন এবং সম্পূর্ণ বাংলাতে পার ডে প্রতিদিন একটা করে ভিডিও আমি আপলোড করি। তো পার ডে আপনি আপডেট পাবেন এবং সম্পূর্ণ বাংলাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে ভিডিওটা দেখার জন্য।